الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा आई मर्द खैरत तर्क मासी के जरूरत आई मर्द खैरत तर्क मासी के जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चरा अब सोहबत सालेह की सवा कोई नहीं चरा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल हिसारा एक वक्त में हालात जो अमाल हिसारा আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মজলিসে জান্নাতি বাগানে কোরআনী বাগানে কোরআনের বাকিদের মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন জুমার নামাজ জামাতের সাথে পড়ার জন্য তৌফিক দিয়েছেন কিছু কথা বলবার জন্য শুনবার জন্য তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন সুস্থতার নিয়ামত দান করেছেন যেই কারণে আমরা
এত সুন্দর একটি পরিবেশে আজ একত্রিত হতে পেরেছি। সুস্থতা অনেক বড় নিয়ামত। নিয়ামত আদায় করে, নিয়ামত গণনা করে বান্দা শেষ করতে পারবে না। কত মানুষ হসপিটালের বেডে অসুস্থতায় কষ্টে শুয়ে আছে, কত মানুষ রাস্তার কিনারে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোটি কোটি মানুষদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আমাকে আপনাকে সুস্থতার সাথে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ, নবীকে বলেন আপনার রব বলেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা নিযুক্ত করব, খলিফা প্রেরণ করব। ফেরেশতারা জবাবে বলে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা, ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যাকে সৃষ্টি করবেন, প্রতিনিধি বানাবেন, তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে, মারামারি করবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অতএব আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, সব সময় ইবাদতে মশগুল থাকি। ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এরপর আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে জানা দিলেন আমি মাটি থেকে এমন একটা বস্তু সৃষ্টি করব যাকে বলা হবে বাশার, যাকে বলা হবে মানুষ। আমি নিজ হাতে তাকে সৃষ্টি করব, দুনিয়াতে প্রেরণ করব। ফেরেশতারা জবাবে বলে তারা তো দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে। অতএব আমরা তো সব সময় আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। এই কথা দ্বারা ফেরেশতারা বুঝাইতে চাইলেন আপনি আমাদেরকে তো বানাইতে পারতেন। আবার অন্য কোথাও আসছে তারা আল্লাহ তাআলার সাথে মুনাজারা করার উদ্দেশ্য না, বরং আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রশ্ন করার কারণ হলো আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করবে, যাকে প্রতিনিধি বানাবে, সে সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাআলার হিকমত বোঝার জন্য আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করে কি করতে চাইছেন এইগুলা বোঝার জন্য, গভীর জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলাকে তারা এইভাবে জবাব দিয়েছিলেন। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন
আমি ইনসান মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি থেকে। والجان خلقناه من قبل من نار السموم। আর আগে আমি সৃষ্টি করেছি, পূর্বে সৃষ্টি করেছি জিন, তাদেরকে সৃষ্টি করেছি অগ্নি থেকে, অগ্নিকুণ্ড থেকে, আগুন থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করলেন। পরিপূর্ণ একটা মানুষের মতো একটা মূর্তি বানায় নিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, রূহ দান করলেন। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব বস্তুর নাম শিক্ষা দিলেন। দুনিয়াতে এমন কোন জিনিস নাই যার নাম আদম আলাইহিস সালামের মুখস্থ ছিল না, জানা ছিল না। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন সব এলেম, সবকিছুর এলেম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, দান করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সম্মানের সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারার সাথে সাথে ফেরেশতারা যখন ওই জবাব দিয়েছিল, আল্লাহ আপনি তো খলিফা নিযুক্ত করবেন, খলিফা বানাবেন, তারা তো পৃথিবীতে যাওয়ার পর দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে, তারা তো ফিতনা ফাসাদ করবে। আমরা তো পূত পবিত্র, আমরা আপনার সবসময় তাসবিহ তাহলিল পাঠ করি, তাদের আবার পাঠানোর দরকার কি? এমন কিছু ফেরেশতারা বোঝাইতে চেয়েছিলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সব কিছুর নাম তুলে ধরলেন। তোমরা এইগুলোর কিছু, সমস্ত কিছু নাম বলে দাও, এই বস্তুগুলার নাম বলে দাও। এই গাছের নাম কি? আম গাছ না জাম গাছ? এটা বলে দাও। এইভাবে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন, ফেরেশতারা সাথে সাথে জবাব দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে দয়ার মালিক, আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন, যতটুকু শিখিয়েছেন অতটুকুই আমরা জানি, তার চাইতে বেশি আমরা জানি না, ক্ষমতা নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করলেন, সব কিছুর নাম তুমি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম এক এক করে সব বস্তুর নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরা এজাজ করদম বেহিসাব, খলকেরা দান জওয়াবে বা সওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে মকসুদ ইলি দেরা হেরা। মেরা এজাজ করদম বেহিসাব, খলকেরা দান জওয়াবে বা সওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে খাসলত কে দিনদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন, সব কিছুর নাম তিনি এক এক করে ফেরেশতাদের সামনে বলে দিলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা তোমরা সব আদম আলাইহিস সালামের পায়ে লুটায় পড়ো, সকলে আদমকে সিজদা করো। ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, তবে ইবলিস ব্যতীত, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, অহংকার বশত আল্লাহ তাআলা আদেশকে সে অমান্য করলো। ওয়া কানা মিনাল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলে, তোমাকে কিসে বাধা দিলেন? ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিয়েছে সিজদা করতে? মা খালাকতু বিয়াদাই, তোমাকে কিসে সিজদা করতে বাধা দিয়েছে? তোমাকে কিসে সিজদা করতে বাধা দিল? আমি তোমাকে হাত দ্বারা সৃষ্টি করেছি। আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলাকে জবাব দিলেন, ইবলিস আল্লাহ তাআলাকে জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম। খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। অতএব আগুন হলো উপরের দিকে ওঠে, আর মাটি হলো নিচের দিকে থাকে, মাটি নিচের দিকে অবনত থাকে। অতএব এটা আপনার কেমন ইনসাফ? আমি কিভাবে আদমকে সিজদা করব? আদমকে আমি সিজদা করতে পারবো না। আমার কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদম হলো নিচের দিকে যাবে, আদম হলো মাটি থেকে সৃষ্টি। এইভাবে আল্লাহ তাআলার সাথে যুক্তি দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, তুই দূর হয়ে যা, অভিশপ্ত, লানত তোর জন্য কিয়ামত পর্যন্ত, সারা জীবন তোর জন্য লানত থাকবে, তুই ধ্বংস হয়ে যা। এইবার ইবলিস বলে, আমাকে যেহেতু আপনি অভিশপ্ত করেছেন, আমাকে যেহেতু আপনি লানত করেছেন, আমি যেহেতু গুনাহগার, অতএব আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত ক্ষমতা দান করেন। দেখো শয়তান, অতএব দুনিয়ার মানুষ কোনো কিছু চাইতে হলে মাজারে চলে যায়, মাজারে যায়, কবরে যায়, মানত করে। মানুষ হয়ে বুঝতে পারে না যে কার কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, নাকি কবরে যায় চাইতে হবে? সেটা কি গুনাহ করতে হবে? না। ইবলিস যে শয়তান, সে জানে চাইলে মাজারে যাওয়া লাগবে না। যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। তো সে আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিবস পর্যন্ত ক্ষমতা নিয়ে নিলে, আমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেন, আমি আপনার বনি আদমকে ধ্বংস করব, পরলোচিত করব, শয়তানের ধোঁকায় ফেলাবো। তবে যারা একনিষ্ঠ আপনার বান্দা, আল্লাহ ওয়ালা যারা বান্দা, পরহেজগার, মুত্তাকি, তাদের ব্যতীত তাদের আমি কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, এটাই তো আমার সফলতা। তোমার যারা অনুসরণ করবে তারা তোমার জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামী, আর তোমার অনুসারীদের সকলের দ্বারা আমি জাহান্নাম পরিপূর্ণ করব। অতএব যারা তোমার অনুসারী হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে, আর যারা তোমার অনুসারী হবে না সে জান্নাতে চলে আসবে।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ আল্লাহ তাআলা বলে, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সেখান থেকে তোমাদের যা মনে চাই তাই আহার করো, তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তীও যেও না। গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটেও যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে মনটা কেমন যেন একটু ভারী হয়ে আছে, একা একা বসে আছে, কেমন যেন লাগে, ভালো লাগে না। একা একা মন একটু কেমন যেন কালো করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করে যখন তার কাছে দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম এই সঙ্গিনী পাওয়ার পর সাথে সাথে আনন্দ উৎফুল্ল হয়ে গেল, আনন্দ প্রকাশ করলো। এইবার ইবলিস আগে থেকে উৎপেতে ছিল, কিভাবে এদেরকে প্ররোচনা করা যায়, ধোকায় ফেলা যায়। এইবার ইবলিস তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য পায়তারা করতেছে, চেষ্টা করতেছে। ইবলিস সুন্দর রূপ আকৃতি ধারণ করে এসে তাদের কাছে এসে বলতে লাগলো, হে আদম, এই হাওয়া, তোমরা শোনো, আমি তোমাদের কল্যাণকে, আমি তোমাদের ভালো চাই। যেই ব্যক্তি এই গাছের ফল খাবে সে চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর যেই গাছের ফল ভক্ষণ করবে না সে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে না। এই প্রোপাগান্ডা যখন তাদের কানে ঢুকায়া দিল, মা হাওয়া আদম আলাইহিস সালাম তাদের ভিতরে মনুষ্যত্ব ভাব চলে আসলো। তারা অনুভব করতে লাগলো, বুঝতে লাগলো তাহলে এটা খাওয়া যায়। আল্লাহ তাআলা যদিও আমাদের কি করেছে, নির্দেশ দিয়েছে, নিষেধাজ্ঞা হয়তো করে নাই। যেটা করেছে এটা হয়তো মুরব্বিয়ানা পরামর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুরব্বিয়ানা পরামর্শ যে তোমরা এই গাছের ফল খেও না, এই গাছের নিকটবর্তী যেও না। মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তাদের এই ওয়াদা ভঙ্গ করে তারা গাছের ফল ভক্ষণ করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা এই গাছের ফল ভক্ষণ করে ফেললো, তার সাথে সাথে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, তারা ওজনেই উলঙ্গ হয়ে গেল। তাদের জান্নাতি পোশাক পরানো ছিল, জান্নাতি পোশাক সাথে সাথে খুলে পড়ে গেল। এই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাতি পোশাক তাদের থেকে খুলে পড়ে গেল। এইবার তারা জান্নাতি কিছু গাছের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। এবার ইবলিসের আশা তো পূরণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী তারা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এইবার তোমরা একে অপরের শত্রু হয়ে জমিনে নেমে যাও, জমিনে যায় তোমরা দায়িত্ব পালন করো। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন। ক্বালা ইহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন
এক আয়াতের মধ্যে বলতেছেন তোমরা সকলেই নেমে যাও, ক্বালা ইহবিতু, এর মানে আমরা সৃষ্টি শুরু লগ্নে আমরা সকলেই জান্নাতে ছিলাম, আমাদের রূহ জান্নাতে ছিল। আল্লাহ তাআলা সকলকেই জান্নাত থেকে নামিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে জমিনে এসে খিলাফত কায়েম করলেন। প্রথম নবী, প্রথম ভুল, আমাদের প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি সর্বপ্রথম ভুল করেছেন, ওই গাছের ফল খেয়েছে। সেখান থেকে মানুষ মাত্রাই কি হবে, ভুল হবে। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নির্দিষ্ট পাহাড়ে যাইতে বললেন। সেখানে গেলেন, আদম আলাইহিস সালাম তওবা ইস্তিগফার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আর আমরা কেমন নবীর উম্মত, আমাদের ভুল হবে, আমরা যেখানে যাব সেখানে, যেখানে মাফ চাবো সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের মাপ চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোনো পাহাড়ে যাওয়া লাগবে না। আমরা গুনাহ করার কারণে আমাদের শরীর থেকে পোশাক খুলে পড়ে যাবে না। এটার একমাত্র নিয়ামত কোন জায়গা থেকে এসেছে? শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যদি আমরা গুনাহ করতাম আদম আলাইহিস সালামের মতো, আমরা কি হয়ে যাইতাম? উলঙ্গ হয়ে যাইতাম সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী ওসিলাই আমরা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদের পোশাককে খুলে নেন নাই, আমাদের খাবার বন্ধ করে দেয় নাই, আমাদের পানীয় বন্ধ করে দেয় নাই। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে চালু রেখেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার কারণে আমাদের খাবার বন্ধ করে দিতেন, পানি বন্ধ করে দিতেন, যদি প্রস্রাব বন্ধ করে দিতেন, দুনিয়ার কোন ডাক্তার ছিল না দ্বিতীয়বার আবার প্রস্রাব চালু করে দিবে। যদি আল্লাহ তাআলা খাবার বন্ধ করে দিতেন, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে ফেল হয়ে যাইতো, তবু এক লোকমা খাবার ভিতরে ঢুকাইতে পারতো না, এক ঢোক পানিও ভিতরে ঢুকাইতে পারতো না। আল্লাহ তাআলা যদি বাতাস বন্ধ করে দেন, সাথে সাথে আমাদের সব কিছু শুকায় যাবে, গলা শুকায় যাবে। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর ওসিলায় আমাদের এই সমস্ত কিছু থেকে বাঁচিয়ে রেখেছে। আমাদের এত এত ফেসিলিটি দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করে চলেছি। তো ইবলিস অহংকার করেছিল, আল্লাহ তাআলার সাথে যুক্তি দাঁড় করায় আছে। আল্লাহ তাআলা বলে, তোমাকে কিসে বাধা দিল আদমকে সিজদা করতে? ইবলিস যুক্তি দেয়, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম শ্রেষ্ঠ, উত্তম। খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে সৃষ্টি। অতএব মাটি থাকবে নিচের দিকে, আগুন থাকবে উপরের দিকে। এটা আপনার কেমন ইনসাফ, কেমন বিচার? আপনি আমাকে আদমকে সিজদা করতে বলেন, আমি এটা পারবো না। যখন সে এভাবে আল্লাহ তাআলার কাছে যুক্তি দেখালো, আল্লাহ তাআলা তাকে মজলিস থেকে বের করে দিল, অভিশপ্ত, লানত তোর উপর। সে যখন এরকম অভিশপ্ত হয়ে গেল, সে চিন্তা করলো, আমি যেহেতু অভিশপ্ত হয়েছি, লানত প্রাপ্ত হয়েছি, অতএব আমিও বনি আদমকে দেখে নেব,
তারা কিভাবে জান্নাতে যায়। তাদেরকে আমি সর্বদিক থেকে বাধা প্রদান করব, জান্নাতে যাইতে দেব না। তাদেরকে আমি ওয়াসওয়াসা দেব, বিভিন্ন গুনাহের কাজের জন্য ওয়াসওয়াসা দেব। অতএব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দান করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিয়েছে, পুনরুত্থান পর্যন্ত। সে এই ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আমি আপনার বান্দাদেরকে গুনাহের জন্য ডাকতে থাকবো, সব দিক থেকে গুনাহের জন্য তাদের সহযোগিতা করব। তবে আপনার যারা একনিষ্ঠ বান্দা তারা ব্যতীত তাদের আমি ধোঁকায় ফেলতে পারবো না। তাহলে কি অহংকার করা যাবে? অহংকার এটা অনেক বড় খারাপ জিনিস। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে কি, আমি কোনো অহংকারীকে ভালোবাসি না। যে অহংকারী করবে তার অবস্থা ইবলিসের মতো হবে, সে ইবলিসের জালে ফেসে যাবে। আর ইবলিসের জালে ফেসে যাওয়া মানে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে তার জন্য। সে জান্নাতে যাইতে পারবে না। অতএব আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার এ সমস্ত কিছু থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, রক্ষা করেন। সকল বলে আমিন। তো যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন নিজ গুণে ক্ষমা করে দেন। আমাদের সকলকে যেন এই কথাগুলা মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন আমরা সকলে 4 রাকাত কাবলা জুমা আদায় করে নেই।